আমরা জীবনে কথা বলি, কথা শুনি। কথা বলা হয়, এই কথার কোনো থা নাই, অর্থাৎ কথা বলার কোনো সীমা পরিসীমা নাই। এর মাঠ উন্মুক্ত, বলতেই থাকা যায়, বলতেই থাকা যায়, শুনতেই থাকা যায়, শুনতেই থাকা যায় এমন। তবে হ্যাঁ, মানার ব্যাপারে অপারগতা আছে। কথা তো বিভিন্ন উপদেশ হয়ে থাকে, তাই না? বিভিন্ন মান্যতার ব্যাপারে দিক নির্দেশনা মূলক হয়ে থাকে। তো এগুলো মানার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। কেমন? যেমন যার যতটুকু পারগতা সে ততটুকু মানবে, আর বাইরে মানা যাবে না, এরকম না। এরকমই বলার ব্যাপারে সীমাবদ্ধতা না থাকলেও কিন্তু মানার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। আর আছে কি, সমস্ত কথাই এক ব্যক্তির উপর বর্তাবে না, বা তার মান্য তাই আসবে না, বাধ্যবাধকতায় আসবে না। যতটুকু সম্ভব, যতটুকু তার অবস্থানের উপর নির্ভর করে মানার ব্যাপারে, ততটুকু সে মানবে। এটি বাস্তবতা। তো মহান স্রষ্টা এই জগতের মধ্যে বিক্ষিপ্ত কিছু কথা আলোচনা করছি। আমরা ওইভাবে সূত্র ধরে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আমি ওইভাবে উপস্থাপন করার যোগ্যতাটা যতটুকু থাকলেও শ্রোতাদের শোনার মানসিকতা ততটুকু থাকে না, এই জন্য সংক্ষেপ করে বলা। মহান স্রষ্টা আমাদের মাঝে একটা বিষয় উল্লেখ করেছে, সেটা হচ্ছে এই বিশেষ করে মানুষের জন্য। কোনো মানুষ যদি কোনো নেককার বান্দাকে দেখে, বা কোনো নেক বান্দার প্রতি নজর করে, দৃষ্টি করে, চোখ মেলে তাকায়, দেখে, মনোনিবিষ্ট করে, ভালোবাসার সহিত, বুঝলেন না? ভালো লাগা, ভালোবাসার সহিত, অন্তরের ভালো লাগা, ভালোবাসা এটা। তো কোনো মানুষ নেককার মানুষের দিকে যদি তাকায়, এটা হতে পারে নবী, হতে পারে রাসূল, হতে পারে বিভিন্ন প্রেরিত মহামানব, নেককার মহামানব, যারা ওলি বা আউলিয়াগণ, আউলিয়া যারা আছেন, তারা অলিগণ অথবা আউলিয়া যারা আছেন, অর্থাৎ আল্লাহর বিশেষ প্রেরিত কিছু বান্দা আছেন, যারা আমরা নেককার বুজুর্গ বলে থাকি, এরকম। তো এরকম বুজুর্গ নেককার বান্দাদের প্রতি যদি কোনো মানুষ তাকায় হৃদয়ের মহাব্বত নিয়ে, পরিশুদ্ধতা নিয়ে, তাহলে তার ছোট ছোট পাপগুলো ঝরে পড়ে যাবে। চেষ্টা বললেন, এটা আমাদেরকে আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে কোনো মানুষ যদি কোনো নেককার মানুষের দিকে তাকায়, সুদৃষ্টি করে, তাহলে তার ছোট ছোট গুনাহ বা পাপগুলো ঝরে যাবে, পড়ে যাবে, মাফ হয়ে যাবে। এতটুকু বলা আছে। এখন যে আমরা একটু বিপরীতমুখী চিন্তা করি, আচ্ছা এই বিষয়টা যদি এমন হয়, এই বিষয়টা যদি এমন হতো যে মহাস্রষ্টা বলতেন যে কোনো বদকার, পাপী মানুষের দিকে তাকালে কি হো, তার পাপ সংযুক্ত হবে, তার আমল কি হবে, পাপ যুক্ত হবে। বিষয়টা কত কঠিন হতো বলেন? নেককার মানুষ, পুণ্যবান মানুষ তো এমনি আমরা খুঁজে পাই না, তাই না? খুঁজে পাওয়া কঠিন। তো যদি তার বিপরীতে এমন বলা হতো, যারা বদকার, পাপী মানুষ, তাদের দিকে তাকালে আমল নামায় গুনাহ যোগ হবে, ছোট ছোট হলেও গুনাহ যোগ হবে, তাহলে বিষয়টা কেমন হতো বলেন? মর্মান্তিক হতো না? খুব মর্মান্তিক হতো। কারণ এই পৃথিবীর মধ্যে নেককার, যা পূর্বে বললাম, নেককার পুণ্যবান মানুষ আমরা খুঁজে পাই না। যাদেরকে আমরা পুণ্যবান নেককার মানুষ মনে করি, তাদের অনেক আলোচনা আছে, কিন্তু সমালোচনা ব্যাপক। তাদের কার্যকলাপে দিন ইসলামের সাথে বা ধর্মের সাথে বেশ অমিল দেখা যায়। এটা আপনি বাজারজাত যদি যে ব্যবস্থাপনাগুলো আছে, মানে চলমান প্রচলিত জানা মতে, যেমন আপনি দরগা মাজারের মধ্যে যারা গদিনিশি পীর বুজুর্গ আছে, যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে বা অপ্রাতিষ্ঠানিক সেবা বিভিন্ন জানলেওয়ালা আলেম উলামা আছে, বিভিন্ন টাইটেল থাকে তো, তাই না? একটা মুফতি থাকে, মাওলানা থাকে, বিভিন্ন ধরনের ডক্টর থাকে, বিভিন্ন শেখ যারা আছে, যত আপনার মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, এরকম আছে না? তো প্রাতিষ্ঠানিক এরা সংখ্যা যে বিরাট একটা না, বিরাট সংখ্যা যে বিরাট একটা অল্পই, তাই না? তো স্রষ্টা যে ব্যবস্থাটা করলেন আমাদেরকে, নেককারের দিকে তাকালে যদি ছোট ছোট গুনাহ ঝরে যায়, তো আমরা যদি বিপরীতমুখী চিন্তা করি, তাহলে কেমন হয়? আমাদের জীবনটা কিভাবে সংযত রাখা উচিত বলেন? কিভাবে সংযত রাখা উচিত?